আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিশ্বজগতের মালিক, আমাদের মহান রব, যিনি অতীব দয়ালু করুণাময়, যিনি বিচার দিনের মালিক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সেই মহান সত্তা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, ওয়ালাকাদ আরসালনা, এবং আমরা পাঠিয়েছিলাম নূহকে ইলা কওমিহ, তার কওমের কাছে। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী লাকুম, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি বা তোমাদের জন্য, নাযীরুম মুবিন, সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের জন্য আশঙ্কা করছি, আযাব ইয়াউমিন আলীম, একটা কষ্টদায়ক বেদনাদায়ক দিনের আযাবের ব্যাপারে। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তখন তার কওমের যারা কাফের ছিল, কওমের যারা নেতৃবর্গ ছিল, প্রধান যারা ছিল, তারা বলেছিল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাকে আমাদেরই মতো একজন মানুষ হিসেবেই দেখতে পাচ্ছি, তুমি তো আমাদেরই মতো মানুষ। ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ, দরিদ্র মানুষ, তারাই তোমাকে অনুসরণ করছে। বাদিয়ার রাই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আর আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্বই দেখতে পাচ্ছি না। বাল নাজুন্নুকুম কাযিবিন, বরং আমরা মনে করি তোমরা সকলেই মিথ্যাবাদী, মিথ্যাশ্রয়ী। ক্বালা ইয়া কওমি, নূহ আলাইহিস সালাম তখন বললেন, হে আমার কওম, আরাআইতুম, তোমরা একটু ভেবে দেখো, বা তোমরা কি ভেবে দেখবে না, ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বি, যদি আমি আমার রবের প্রেরিত সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি, আর তিনি যদি আমাকে তার পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করে থাকেন, ফাউম্মিয়াত আলাইকুম, যে ব্যাপারে তোমাদেরকে অন্ধ করে দেয়া হয়েছে, আনুলজিমুকুমুহা, সে ব্যাপারে আমি কি তোমাদেরকে বাধ্য করব, ওয়া আনতুম লাহা কারিহুন, তোমাদের অপছন্দ সত্ত্বেও, অর্থাৎ তোমাদের অপছন্দ সত্ত্বেও আমি কি তোমাদেরকে ইমানের পথে আসতে বা নিয়ে আসার জন্য তোমাদেরকে বাধ্য করব। ওয়া কওমি, হে আমার কওম, লা আসআলুকুম আলাইহি মালা, আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো মাল সম্পদ চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার নিকট। ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু, আর আমি তো মুমিনদেরকে আমার নিকট থেকে তাড়িয়ে দিতে পারি না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা অবশ্যই তাদের রবের সাক্ষাৎ লাভ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা সবাই অজ্ঞ এবং মূর্খ মানুষ। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, মাইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাত্তুহুম, আমি যদি মুমিনদেরকে আমার নিকট থেকে তাড়িয়ে দেই, তাহলে আল্লাহ পাকের পাকড়াও থেকে আমাকে কে সাহায্য করবে। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না, অনুধাবন করার চেষ্টা করবে না। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি কখনোই বলছি না যে আমার কাছে আল্লাহ পাকের খাজানা তথা ভান্ডার রয়েছে। ওয়ালা আলামুল গায়বা, এবং আমি বলছি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি বলছি না যে আমি একজন ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আয়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আমি একথাও বলছি না তোমাদের দৃষ্টিতে যারা নিচু মানুষ, আল্লাহ তাদেরকে কোনো কল্যাণ দিবেন না, এটা আমি বলছি না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ তাআলা সে ব্যাপারে অধিক জানেন। ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন, যদি আমি তোমাদের কথা মেনে নেই এবং মুমিনদেরকে আমার নিকট থেকে তাড়িয়ে দেই, তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্বালু, তখন তার কওমের নেতৃবর্গ বলেছিল, ইয়া নূহু, হে নূহ, ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, তুমি তো আমাদের সাথে প্রচন্ড রকমের বাক বিতণ্ডা করছো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তুমি যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করছো, যে আযাবের কথা বলছো, সেটা আমাদের কাছে নিয়ে আসো, সেটা ঘটিয়ে দেখাও। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ ইন শাআ, জবাবে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, সেই ঘটনাটা একমাত্র আল্লাহ তাআলাই ঘটিয়ে দেখাতে পারেন, ইনশাআ, যদি তিনি চান। ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা তা প্রতিহত করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি,
আল্লাহ যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান তাহলে আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, আমি তোমাদেরকে নসিহত করতে চাইলেও, হুয়া রব্বুকুম, তিনি তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে কোরআনুল হাকিমের 11তম সূরা এর 25 আয়াত থেকে নিয়ে 34 আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। আজকের পুরো আলোচনাটাই একটা সাবজেক্টের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তার রিসালাত, তাকে প্রদত্ত ওহী, আল্লাহ পাকের একত্ববাদ তাওহীদ, একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করা, এই বিষয়গুলোর পক্ষে জোরালো দলিল এবং প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী অনেক নবী রাসূলদের ঘটনা, ইতিহাস আল্লাহ পাক আলোচনা করেছেন। তাদের দাওয়াতি জীবন আলোচনা করেছেন। তারা যখন দাওয়াত দিয়েছেন তখন সমাজে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, মানুষ কিভাবে রিয়্যাক্ট করেছিল, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন। কেননা যখনই কোনো নবী এবং রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত লাভ করে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে সমাজের মানুষদেরকে আল্লাহ পাকের দ্বীনের পথে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, তখন কিন্তু সমাজের মানুষগুলো তারা পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই কিন্তু তারা প্রদান করেছিল। প্রথমত খুব সীমিত পর্যায়ে মানুষ ইতিবাচক ভাবে নবীদের দাওয়াতে সাড়া দান করেছিলেন এবং ম্যাক্সিমাম মানুষ তারা নেতিবাচক অবস্থান গ্রহণ করে নবীদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিলেন। এবং শুধু প্রত্যাখ্যানই নয়, নবীদের এই মিশনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার গতিকে বন্ধ করে দেওয়ার জন্য তারা যত ধরনের অপকৌশল, চক্রান্ত গ্রহণ করা প্রয়োজন সবগুলোই তারা কিন্তু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই বিষয়গুলো কোরআনুল কারীমে উপস্থাপন করেছেন। কেননা সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমাজে সকলের প্রিয় পাত্র ছিলেন, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বাসী মানুষ ছিলেন, সবাই তাকে ভালোবাসতো, সবাই তার কথা শুনতো, সবাই তাকে স্নেহ, মায়া, মমতা করত, সবাই তাকে সম্মান এবং মর্যাদা দিত। কিন্তু এই লোকটি যখন নবুয়ত লাভ করে আল্লাহ পাকের দ্বীনের পথের দায়ী হিসাবে তিনি দাঁড়িয়ে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখনই কিন্তু সমাজের মানুষগুলো নড়ে চড়ে বসলো। তারা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমাজের প্রভাবশালী গোষ্ঠী এবং নেতৃবর্গ যারা ছিল তারা প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলোই না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে রাসূলের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার গতিপথ রোধকল্পে তারা সকল ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। এই আলোচনাগুলো আমরা সূরা হুদের শুরু থেকে আমরা শুনে আসছি এবং গত ক্লাসে আমাদের যে আলোচনা ছিল যে বস্তুবাদী মানুষের মানসিকতা কেমন হয়। তারা শুধু দুনিয়ার বস্তু সামগ্রী নিয়েই সন্তুষ্ট থাকে, তাদের জীবনের লক্ষ্যই হয় বস্তু সামগ্রী উপার্জন করা এবং সেগুলোর মাধ্যমে ভোগ বিলাসে মত্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে আলোচনা করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সেই আলোচনাকে আরো জোরালো করার জন্য এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, তিনি অভিনব কোনো রাসূল নন, তিনি পূর্ববর্তী নবী রাসূলদের সেই ধারাবাহিকতা অনুসরণ করেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন জোরালো করার জন্য সর্বপ্রথম এই সূরাতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা উপস্থাপন করেছেন। আমরা জানি যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রমিনেন্ট কিছু নবী রাসূলদের আলোচনা করেছেন, যাদের ইতিহাস, ঐতিহ্য, সেই জাতির ঘটনাবলী, সেই জাতির পরিণতি, এগুলো তৎকালীন জাজিরাতুল আরবে এগুলো আলোচিত ছিল এবং এগুলো সবাই জানতো কম বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা উপস্থাপন করেছেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বলা হয় দ্বিতীয় আদম, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। তার সন্তানদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চতুর্দিকে এই মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিস্তৃতি আল্লাহ পাক ঘটিয়েছেন। এইজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে কোরআনুল কারীমে উপস্থাপন করেছেন। আলোচ্য সূরায় 25 নম্বর আয়াত থেকে নিয়ে 49 আয়াত পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। এছাড়া কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 33 থেকে 34 আয়াত পর্যন্ত, সূরা আরাফের 59 থেকে নিয়ে 64 আয়াত পর্যন্ত, সূরা তাওবার 70 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 71 থেকে 73 আয়াত পর্যন্ত, সূরা ইব্রাহিমের 9 থেকে 14 আয়াত পর্যন্ত, সূরা হাজের 42 থেকে 44 আয়াত,
সূরা মুমিনুনের 23 থেকে 29 নম্বর আয়াত, সূরা ফুরকানের 37 নম্বর আয়াত, সূরা শুআরা এর 105 থেকে 121 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 14 থেকে 15 আয়াত, সূরা আহজাবের 7 নম্বর আয়াত, সূরা সদের 12 থেকে 14 নম্বর আয়াত, সূরা গাফিরের 5 নম্বর আয়াত এবং পুরো সূরা নূহের ভিতর একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, এবং সূরা কমারের 9 থেকে 16 নম্বর আয়াতে, অর্থাৎ কোরআনুল কারীমের এই সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা উপস্থাপন করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচারের জন্য, আল্লাহ পাকের দ্বীনের আলোকে সমাজের মানুষের সংশোধন এবং সমাজ সংস্কারের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ও বিধিবিধানের আলোকে সমাজটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য, অসৎ আল্লাহদ্রোহী নেতৃত্বকে অপসারণ করে সেখানে সৎ এবং মুত্তাকি লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, একটা সুন্দর নিরাপদ শান্তিময় সমাজ এবং রাষ্ট্র কায়েমের জন্য, সভ্যতা বিনির্মাণের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা যদি এই অংশগুলো যদি তেলাওয়াত করি, এর তাফসীর এবং ব্যাখ্যাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই বিষয়টাই কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাবো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আলোচ্য সূরাতেও, সূরা হুদেও, যেটা আমি শুরুতে বললাম 25 থেকে নিয়ে 49 আয়াত পর্যন্ত, এই 25টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থাপিত আমরা তার মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। আজকের যে অংশটুকু রয়েছে, অংশটুকু অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এখানে অনেক বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। শুধু এই ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন পরিবেশ পরিস্থিতির সাথে, সেই মানুষগুলোর সাথে এবং বর্তমান সময়ে আমাদের যুগের মানুষগুলোর সাথে একটু মিলিয়ে নিলেই হবে। একটু মিলাতে পারলেই আমরা কিন্তু সত্যিকারের হেদায়াতের আলোর মশাল আমরা প্রত্যেকেই কিন্তু পেয়ে যাব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলছেন স্মরণ করো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াত প্রদান করেছিলেন তখন অবস্থাটা কেমন ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত উপস্থাপন করেছেন, তখন কাফিররা রাসূলের সাথে হটকারিতামূলক নানা ধরনের আচরণ করেছে। রাসূলের কাছে হটকারিতামূলক অনেক আবদার উপস্থাপন করেছে, এটা এনে দাও, এটা করে দাও, কিতাবকে পরিবর্তন করো, কিতাবের হুকুমকে পরিবর্তন করো, নতুন আরেকটা কিতাব নিয়ে আসো, ফেরেশতা তোমার সাথে আসে না কেন, তোমার সোনার বাড়ি কেন নেই, তুমি এত দরিদ্র কেন, দুর্বল লোকেরা, সেই দরিদ্র লোকেরা তোমার অনুসরণ করে কেন, এরকম নানা ধরনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন তখনকার অবস্থাটাও এমনই ছিল। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, যখন আমি নূহকে আমি তার কওমের কাছে, তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম এবং তিনি বলেছিলেন ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের প্রতি, তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদের ভুল পথকে চিহ্নিত করে সেই ভুল পথ থেকে তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য, ধ্বংসের পথ থেকে তোমাদেরকে সফলতার পথে নিয়ে আসার জন্য এবং ক্ষতি থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী রূপে তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে নাযীর ও মুবিন বলছেন। নাযীর মানে সতর্ককারী, মুবিন মানে সুস্পষ্ট। দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছিলেন, নবী রাসূলদের যতগুলো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন, তন্মধ্যে অন্যতম প্রধান একটা পরিচয় হলো নবীরা ছিলেন সতর্ককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকেও তিনি নাযীর বলেছেন, সতর্ককারী। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকেও নিজে সতর্ককারী বলেছেন। আল্লাহ রাসূল যখন প্রথমে দাওয়াতি কার্যক্রম শুরু করেন তখন তিনি মক্কার লোকদের উদ্দেশ্যে বলেছিলেন আনান নাযীরুল উরিয়ান, যে আমি তোমাদের কাছে একজন সুস্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করছি, আখেরাত দিবসের আযাবের ব্যাপারে সতর্ক করছি, আখেরাতের জবাবদিহিতার ক্ষেত্রে সতর্ক করছি, এবং এই মন্দ পথ পরিত্যাগ করে, শিরকের পথ পরিত্যাগ করে ঈমান ও তাওহীদের পথ গ্রহণ করার জন্য, অবলম্বন করার জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি। এটা ছিল নবী রাসূলদের অন্যতম পরিচিতিমূলক একটা পরিভাষা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় ম্যাক্সিমাম নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না,
ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করো না। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন। এটা শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে পৃথিবীতে আগত সমস্ত নবী রাসূলগণ তাদের স্বজাতিকে আল্লাহ পাকের দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য আহ্বান জানিয়েছেন। এগুলো কোরআনুল কারীমের সর্বত্র এই অংশগুলো, এই বিষয়টা রয়েছে, সেটা আমরা কোরআন পড়লেই আমরা বুঝতে পারবো। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা একটা জায়গাতে সকলের ক্ষেত্রে বলেছেন। সেই বিষয়টা হলো কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলেন যে আমরা প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আনি ইবুদুল্লাহ, এই নির্দেশ সহকারে, যে নবীদের কাছে এই নির্দেশ প্রদান করেছিলাম তারা যেন জাতিকে বলেন, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে পরিত্যাগ করো। আমরা তাগুতের ব্যাখ্যার আগে জেনেছি, তাগুত হলো আল্লাহদ্রোহী শক্তি, আল্লাহদ্রোহী ব্যক্তি, যে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর প্রতি বিদ্রোহ করে এবং অন্য মানুষকে আল্লাহ পাকের বিরোধিতা বিদ্রোহে সে কি করে, প্ররোচিত করে, উস্কানি দেয়, মানুষকে আল্লাহ পাকের বিদ্রোহের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন, তিনি জানিয়ে দিলেন যে সমস্ত নবী রাসূলগণ তারা সকল যুগে সর্বকালে তারা সমকালীন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য আল্লাহ পাক কি করেছেন, তাদেরকে নবী রাসূলদের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একই কথা বলেছেন, এবং সাথে সাথে তিনি বলেছেন, ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি, আযাব ইয়াউমিন আলীম, এক কঠিন, একটা যন্ত্রণাদায়ক একটা দিনের, কষ্টদায়ক একটা দিনের শাস্তির আমি আশঙ্কা করছি। যে তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত না করো, আল্লাহ পাকের দাসত্ব যদি না করো, আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে তার আনুগত্য যদি না করো, তাহলে এমন একটা দিন আসবে যেই দিনটা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা দিন, বেদনাদায়ক একটা দিন। সেই যন্ত্রণাদায়ক বেদনাদায়ক দিনের সেই শাস্তির ব্যাপারে আমি কি করছি, তোমাদেরকে সতর্ক করছি। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এই কথাটা তিনি বলে দিলেন। এবং কোরআনুল কারীমে আমি যে জায়গাগুলো উল্লেখ করেছি প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এইভাবেই তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। আপনি দেখুন যে সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নূহের শুরুতে যে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, যে আমরা নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই নির্দেশ সহকারে যে তুমি তোমার জাতিকে সতর্ক করো, তোমার জাতিকে সতর্ক করো কষ্টদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করার পূর্বে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি বলেছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তার অনুশাসন মেনে চলো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। সুস্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে যে কথা বলেছেন, সেইম কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের একদম শুরুতে প্রথম দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই একই কথা এখানে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। এইজন্য সম্মানিত ভাই এবং বোনেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কথা বলে দিলেন, জাতিকে আল্লাহ পাকের দাসত্বের জন্য আহ্বান জানালেন, জাতিকে আখিরাত দিবসের ব্যাপারে সতর্ক করলেন, তখন তে জাতির লোকেরা কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, দায়িত্বশীল ব্যক্তিরা, নেতৃবর্গ, সমাজের যারা প্রভাবশালী, যারা নেতা শ্রেণীর ছিলেন, তারা বললেন, আল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের মধ্য থেকে যারা অস্বীকার করেছিল, অর্থাৎ তার সম্প্রদায়ের মধ্য থেকে অস্বীকারী নেতৃবর্গ, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাকে আমাদেরই মতো একজন মানুষ দেখতে পাচ্ছি, তুমি তো আমাদেরই মতো মানুষ, অথচ তুমি নবী দাবি করছো। তাদের ধারণা যে নবী মানুষ হতে পারে না, মানুষ কি করে নবী হবে, সে তো আমাদেরই মতো মানুষ, আমাদের সমাজে জন্মগ্রহণ করেছে, আমাদের সমাজে লালিত পালিত হয়েছে, আমাদের সমাজে বড় হয়েছে, আমাদের সমাজে চলাফেরা করে, এই লোকটা হঠাৎ করে বলতেছে সে নবী হয়ে গেছে, এটা কি করে হয়? এই জন্য তারা এই কথা বলেছে, যে কথাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও মক্কার কুরেশরা বলেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবগুলো কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে দিয়েছেন। যেমন সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, যে তোমার পূর্বে হে নবী আমরা যাদেরকে রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম তারা প্রত্যেকেই ছিলেন পুরুষ মানুষ, তারা মানুষ ছিলেন, তারা পুরুষ ছিলেন।
আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, এ বিষয়ে তোমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে তোমরা কি করো, জ্ঞানী লোকদেরকে এবং যারা জানে তাদেরকে তোমরা কি করো, জিজ্ঞাসা করো। তাহলে যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, তারা কেউ ফেরেশতা ছিলেন না, তারা কেউ জিন ছিলেন না, তারা প্রত্যেকেই মানুষ ছিলেন। এই জন্য সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ব্যাপারে বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া, তবে তোমাদের সাথে আমার পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করেন, আমি ওহী দ্বারা পরিচালিত, আমি ওহীর আলোকে আমি পথ চলি, ওহীর আলোকে কথা বলি, ওহীর আলোকেই তোমাদেরকে দাওয়াত দেই, ওহীর আলোকেই তোমাদেরকে সতর্ক করি, ওহীর আলোকেই তোমাদের জন্য ব্যর্থতা এবং সফলতার পথ আমি বাতলে দেই। এটা হলো পার্থক্য। বাট আমি তো মানুষ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে মাঝখানে একটা ছোট্ট কথা না বললেই নয়, যে নবীদের যুগে যে সমস্ত লোকেরা ছিল, সেই সমস্ত লোকেরা বলতো যে মানুষ কি করে নবী হয়, আর তুমি নবুয়ত দাবি করছো, তুমি তো আমাদেরই মতো একটা মানুষ। আর বর্তমান সময়ের কিছু বিভ্রান্ত মুসলিম আছে যারা বলে যে নবী তিনি মানুষ ছিলেন না, মানুষের আকার ধারণ করে পৃথিবীতে এসেছেন। তথাকথিত বেদাতি এবং বিভ্রান্ত যে সমস্ত লোকগুলো আছে, তারা বলে যে নবী মুহাম্মদ তিনি মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সুরতে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাদের এই দাবিটা, তাদের এই কথা, তাদের এই বক্তব্যটা সুস্পষ্ট কোরআনের বক্তব্যের বিপরীত। কোরআন বলেছে তারা মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রজাতির কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন, তারা নূরের তৈরি। জিনদের কথা উল্লেখ করেছেন, তারা আগুনের তৈরি। মানুষের কথা উল্লেখ করেছেন, তারা মাটির তৈরি। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ এবং আমিনার ঔরসে, তাদের মাধ্যমে পৃথিবীতে মানব সন্তান হিসেবে তিনি আগমন করেছিলেন। মানবিক যত গুণাবলী বৈশিষ্ট্য প্রত্যেকটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তেমনি ভাবে পূর্বের সমস্ত নবী রাসূলদের মধ্যে মানবিক সকল গুণাবলী ছিল। তারা আনন্দে খুশি হতেন, আনন্দিত হতেন, দুঃখ কষ্ট ব্যথা বেদনায় তারা ব্যথিত হতেন, ক্ষুধা লাগলে তারা ক্ষুধায় কষ্ট পেতেন, তাদের পানাহার করতে হতো, জৈবিক চাহিদা পূরণ করতে হতো, তাদের প্রাকৃতিক যে সমস্ত চাহিদা সেগুলো পূরণ করতে হতো, তারা ঘুমোতেন, তারা ইবাদত করতেন, তার সমাজে মানুষের সাথে চলতেন, তাদেরকে আঘাত করলে তারা আঘাত পেতেন, তাদেরকে মুখের মাধ্যমে কষ্ট দিলে তারা কষ্ট পেতেন। অর্থাৎ সকল আবেগ অনুরাগ সমস্ত কিছুই নবীদের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো কি করেছেন, কোরআনুল কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির কাছে দাওয়াত দিলেন, তখন তারা প্রথমে বলল যে তুমি তো আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু তো তুমি নও। দ্বিতীয়ত তারা বলল ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই ওমা নারাকা, এবং আমরা দেখতে পাচ্ছি না, ইত্তাবাআকা যারা তোমার অনুসরণ করে, ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, কিন্তু তারা তো আমাদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ। অর্থাৎ আমাদের মধ্যে যারা সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ, আমরা দেখতে পাচ্ছি শুধু তারাই তোমাকে অনুসরণ করে। বাদিয়ার রাই, এবং কোনো চিন্তা ভাবনা ছাড়াই, এবং তাদের তো চিন্তা ভাবনা করার কোনো সামর্থ্যই নাই, শক্তিই নাই, সেই যোগ্যতাই নাই। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা উচিত নয়, এই যোগ্যতা তো তাদের নাই। সুতরাং এই লোকগুলো কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমরা দেখতে পাচ্ছি এই নিচু শ্রেণীর মানুষগুলো তোমাকে কি করে, তোমাকে অনুসরণ করে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, বস্তুবাদী মানুষগুলোর তাদের দৃষ্টিভঙ্গি হলো যে অর্থ সম্পদ বিত্ত বৈভব হলো মান ইজ্জতের মাপকাঠি এবং মানদণ্ড। যার অনেক টাকা আছে সেই সম্মানের অধিকারী, যার টাকা পয়সা নেই সে সম্মানিত না। যার বিত্ত বৈভব আছে, যে সম্পদের স্তূপের উপর বসে থাকে, যে ভোগ বিলাসে মত্ত থাকে, তাদের দৃষ্টিভঙ্গি হলো সেই সবচেয়ে ইজ্জত এবং সম্মানের অধিকারী, সেই সবচেয়ে ভদ্র মানুষ, সে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বড় লোক, এটা সে বলে থাকে। কিন্তু ইতিহাস এবং অভিজ্ঞতা সাক্ষ্য দান করছে যে সম্পদ এবং সম্মানের মোহ এটা একটা নেশার মতো, যা অনেক সময় সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং সত্য এবং ন্যায় পথে যেতে তাকে বাধা দান করে। এই জন্য আমরা দেখতে পাই যে প্রাচীন কাল থেকেই নবীদের, প্রত্যেক নবীদের সময় যুগে যুগে দরিদ্র এবং দুর্বল মানুষগুলোই সমসাময়িক নবীর উপর সর্বপ্রথম ঈমান এনেছিলেন। যারা সবচেয়ে দুর্বল তারাই কিন্তু ঈমান আনয়ন করেছিলেন। আপনি দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের অবস্থা, সেই কিপ্তি সম্প্রদায় ফেরাউনের রাজবংশের লোকজন তারা কিন্তু ঈমান আনয়ন করে নাই। বনি ইসরাইলের মতো সেই হত দরিদ্র নিঃস্ব দুর্বল মানুষগুলো কিন্তু মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করেছিল। সমস্ত নবীদের ক্ষেত্রে এটাই হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাই হয়েছে, নবী ইব্রাহিমের সময় তাই হয়েছে, নূহের সময় তাই হয়েছে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাই হয়েছে। এই দরিদ্র নিঃস্ব
এই সরল সহজ মানুষগুলো সর্বপ্রথম নবীদের আহ্বানে তারা সাড়া দান করেছেন। আপনি যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করেন, আপনি দেখবেন সমাজের সাধারণ মানুষগুলো ইসলামের অনুসরণ সবচেয়ে বেশি করে। সমাজ পরিবর্তনের জন্য, ইসলামের আলোকে সমাজকে প্রতিষ্ঠার জন্য এই লোকগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করে, সবচেয়ে বেশি কুরবানি দেয়। আর যারা বিত্ত বৈভবের স্তূপের উপর, চূড়ার উপর বসে থাকে, যারা ভোগ বিলাসে মত্ত থাকে, জীবনকে সেদিকে ভাসিয়ে দেয়, তারা কিন্তু সত্য দিন থেকে তারা কিন্তু দূরে অবস্থান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সময়ে আপনি দেখুন যে আবু সুফিয়ানরা কিন্তু ইসলামের ছায়াতলে কিন্তু সহজভাবে আসে নাই। ইসলামের বিজয়ের পরে যখন তারা দেখেছে অন্য কোনো পথ খোলা নাই, সুতরাং ইসলামের ভিতর প্রবেশ করো, তখন তারা সেখানে এসেছিলেন। এটাই কিন্তু বাস্তবতা। সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন সম্রাট হেরাক্লিয়াসের নিকট তিনি পত্র প্রেরণ করলেন ৬ষ্ঠ হিজরি সালের পরে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানার জন্য, তার অনুসারীদের সম্পর্কে জানার জন্য, তখন কিন্তু তিনি সেই রোমে অবস্থানরত সেই আমর ইবনুল আসকে তিনি তার দরবারে ডেকে নিয়ে গিয়েছিলেন, আবু সুফিয়ানকে ডেকে নিয়ে গিয়েছিলেন। আবু সুফিয়ান তখন বাণিজ্য সফর উপলক্ষে সেখানে অবস্থান করছিলেন। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেছিলেন। তন্মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল যে মুহাম্মদের অনুসরণ করে যে সমস্ত লোকজন, তারা সমাজের কোন শ্রেণীর মানুষ? আবু সুফিয়ান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছিল তারা সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষ। তখন কিন্তু সম্রাট হেরাক্লিয়াস তার এই জবাবের পরিপ্রেক্ষিতে তিনি তার মতামত ব্যক্ত করেছিলেন যে হ্যাঁ, এটাই তার মুহাম্মদের সত্য নবী হওয়ার আরেকটা প্রমাণ। কেননা যুগে যুগে দরিদ্র দুর্বল শ্রেণীর মানুষগুলোই প্রথমত নবীদের আনুগত্য স্বীকার করেছে। এই প্রসঙ্গে আপনি সহিহ বুখারীর ৭ নম্বর এবং ৫১ নম্বর হাদিসটি দেখতে পারেন, এবং সহিহ মুসলিমের ১৭৭৩ নম্বর হাদিস। এখানে সম্রাট হেরাক্লিয়াসের সে আলোচনা, সে কথোপকথন, সেটা এই হাদিসগুলোতে সংকলিত হয়েছে। তাহলে সমাজের দুর্বল দরিদ্র এই লোকগুলোই সর্বপ্রথম নবীদের দাওয়াতে কি করেছে? তারা সাড়াদান করেছে। এই জন্য আল্লামা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষকে, তিনি উত্তর দান করেছিলেন যারা রাজা বাদশাহ এবং রাজকর্মচারীদের খোশামদে লিপ্ত হয়, তারাই হলো হীন এবং নিচু প্রকৃতির মানুষ। আল্লামা ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যারা দিন বিক্রি করে দুনিয়া হাসিল করে, তারাই হলো নিচু প্রকৃতির মানুষ। তাকে পুনরায় প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি জবাবদান করেছিলেন যে ব্যক্তি অন্যের পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য নিজের দিন এবং ইমানকে বিক্রি করে দেয়, সে সবচেয়ে নিচু প্রকৃতির মানুষ। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যারা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে খারাপ চোখে দেখে, তাদের সম্পর্কে নেতিবাচক সমালোচনা করে, তারা হলো সবচেয়ে নিচু প্রকৃতির মানুষ। আপনি দেখেন যে মক্কার কাফেররা সাহাবীদের প্রসঙ্গে কি বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমে আল্লাহ পাক রাসূলকে বললেন যে তাদেরকে দাওয়াত প্রদান করো, আল্লাহ পাক যখন নবীর মাধ্যমে তাদেরকে দাওয়াত প্রদান করলেন, সূরা বাকারার ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো। অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে তাদের মতো করে তোমরা ঈমান আনয়ন করো। তখন তারা সাহাবীদের সম্পর্কে মন্তব্য করেছিল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এই নির্বোধ এই বোকা লোকগুলো যেভাবে ঈমান এনেছে আমরা সেভাবে ঈমান আনয়ন করব। অর্থাৎ এই মক্কার কুরাইশদের দৃষ্টিতে সাহাবীরা ছিলেন সবচেয়ে নির্বোধ, সবচেয়ে বোকা, সবচেয়ে নিচু প্রকৃতির মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দান করেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যে কুরাইশ কাফেররা এরাই হলো সবচেয়ে নির্বোধ, কিন্তু তারা সেটা জানে না, তারাই সবচেয়ে নির্বোধ। সুতরাং আপনি দেখবেন যারা আল্লাহ পাকের দিনের পথে চলে, দিনের কথা বলে, দিন কায়েমের জন্য কাজ করে, সমাজের এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গির মানুষগুলো তাদেরকে বোকা বলে। এবং শুধু বোকাই বলে না, তাদেরকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে অপদস্থ করতে চায়, তাদেরকে লাঞ্ছিত করতে চায়, তাদেরকে অসম্মানিত করতে চায়। আমাদের সমাজ চিত্রে আমরা সেটা লক্ষ্য করতেছি। সবাই জানে আল্লাহ পাকের দিনের জন্য যারা কাজ করতেছে, ইকামতে দিনের জন্য যারা কাজ করতেছে, এই লোকগুলো সমাজের সবচেয়ে সৎ মানুষ, অন্য সকলের চাইতে এরা সৎ, কিন্তু তারপরেও এদের বিরুদ্ধে তাদের বক্তব্য, তাদের বিবৃতি, তাদের আলোচনা, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। ওরা জানে এই লোকগুলো সৎ, এই লোকগুলো কারো অর্থ সম্পদকে আত্মসাৎ করে না, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ তারা করবে না, বরং তারা নিজের শ্রম দিয়ে, অর্থ দিয়ে রাষ্ট্র এবং সমাজের মানুষের সার্বিক কল্যাণের জন্য তারা কাজ করে যায়। এই যে নবীরা এরকম কাজ করেছেন, বাট
নবীদের অনুসারীদের ক্ষেত্রে এই কাফের নেতৃবর্গের বক্তব্য ছিল, মন্তব্য ছিল যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নিচু প্রকৃতির মানুষগুলো তোমার অনুসরণ করে। অর্থাৎ তোমার দিন, তোমার আদর্শ, তোমার দাওয়াত যদি ভালোই হতো, তাহলে সমাজের সে উঁচু শ্রেণীর মানুষগুলো, প্রভাবশালী মানুষগুলো তারা তো আগে সাড়াদান করতো। অর্থাৎ এরা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করতো যে আমরা তো বুদ্ধিজীবী, আমাদের অনেক প্রভাব প্রতিপত্তি, আমরা সমাজের রুলার, আমরা সমাজ পরিচালনা করি, আমরা নেতৃস্থানীয় আসনে সমাসীন আছি। সুতরাং নবীর দাওয়াত যদি সঠিকই হতো, তাহলে তো আমরাই আগে বুঝতাম এবং আমরাই আগে সাড়াদান করতাম। এরপরে তাদের আরেকটা কথা ছিল, তারা তৃতীয় কথা বলেছে, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অর্থাৎ আমাদের উপর তোমাদের কোনো মর্যাদা নাই, তোমরা তো আমাদের অধীনস্থ, আমাদের চাকর বাকর, আমাদের কাজ করো, আমাদের অধীনে থেকে তোমরা কর্ম করে জীবিকা নির্বাহ করো, সুতরাং আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এবং চতুর্থ তাদের কথা ছিল, বাল নাজুন্নুকুম কাযিবিন, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি, আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলছো, তোমাদের কথাটা সঠিক না। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার পরে তারা এই চারটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। এক নম্বর প্রতিক্রিয়া, যে তুমি আমাদেরই মতো মানুষ। দ্বিতীয় প্রতিক্রিয়া, সমাজের সবচেয়ে নিচু এবং দুর্বল লোকগুলো তোমার অনুসরণ করে, যাদের কোনো বুদ্ধি বিবেক বলতে কোনো কিছু নাই, চিন্তা করার ক্ষমতা যাদের নাই। তৃতীয়ত, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। চতুর্থ, তারা বলেছিল আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। এই চারটা কথা তারা বলেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলেছেন সেটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। আমি একটা জিনিস মনে রাখতে হবে, একজন দায়ীকে অবশ্যই কি হতে হবে, ধৈর্যশীল হতে হবে, দৃঢ়চিত্তের অধিকারী হতে হবে। উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। আপনি উত্তেজিত হয়েছেন তো আপনি পরাজিত হবেন, শয়তান জয়লাভ করবে। এই জন্য উত্তেজিত না হয়ে যারা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করবে, প্রতিক্রিয়াশীল লোকগুলো যারা খারাপভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, আপনার মিশনকে যারা স্তব্ধ করে দিতে চাবে, সত্যের পতাকাকে যারা বুলুণ্ঠিত করতে চেষ্টা করবে, তাদের প্রতিক্রিয়ার জবাবে ঠান্ডা মাথায় কিভাবে জবাব দিতে হবে, কিভাবে ডিফেন্স নিতে হবে, সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমত বললেন, ক্বালা ইয়া কওমি, তিনি বললেন হে আমার কওম, হে আমার সম্প্রদায়, আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি, ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি, আমি যদি আমার রবের প্রেরিত সুস্পষ্ট দলিল ও প্রমাণের উপর আমি যদি প্রতিষ্ঠিত থাকি, তোমরা আমার ব্যাপারে কি বলবা? আরাআইতুম, অর্থাৎ আমাকে বলো, বা আমার ব্যাপারে তোমরা কি বলবে যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি। প্রথমত, একজন দায়ীকে তার নিজের অবস্থানের ব্যাপারে দৃঢ়চিত্তের অধিকারী হতে হবে, তার নিজের ভিতর আত্মবিশ্বাস থাকতে হবে, তার ভিতর আত্মপ্রত্যয় থাকতে হবে, তার ভিতরে এই দৃঢ়তা থাকতে হবে যে আমি যে আদর্শকে গ্রহণ করেছি এটা সত্য, এটা সঠিক, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। এখন দায়ী নিজেই যদি দোদুল্যমান হয়, সে যদি সন্দেহ সংশয়ের নদীতে সে যদি হাবুডুবু খেতে থাকে, তাহলে সে কিভাবে দাওয়াত দিবে? তাহলে এখানে একটা দৃঢ় চিত্তের এবং দৃঢ় প্রত্যয়ের একটা কথা আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম প্রথমেই বললেন যে আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, সুতরাং এ ব্যাপারে তোমরা আমাকে কি বলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ফাউম্মিয়াত আলাইকুম, যে সত্য দেখার ব্যাপারে, সেটা উপলব্ধির ব্যাপারে, যেটা গ্রহণের ব্যাপারে তোমাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের চোখ থাকা সত্ত্বেও যেটাকে তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের বিবেকের চোখ অন্ধ। তোমাদের বক্ষস্থিত যে চোখ রয়েছে, সেই চোখ অন্ধ হওয়ার কারণে তোমরা সত্য জিনিসকে তোমরা উপলব্ধি করতে পারছো না, সেটাকে তোমরা দেখতে পাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, যেই জিনিসটাকে তোমরা অপছন্দ করতেছ সেটা গ্রহণ করতে আমি তোমাদেরকে কিভাবে বাধ্য করতে পারি? আমি কিভাবে বাধ্য করব? আমি তো দাওয়াত তোমাদের কাছে উপস্থাপন করলাম, সত্য সঠিক পথ তোমাদেরকে আমি বাতলে দিলাম, সত্যের আলো আমি জ্বালালাম। এখন তোমাদের যদি পছন্দ না হয়, তোমরা যদি সত্যের আলোর কাছে আসতে না চাও এবং সত্য সরল সঠিক পথের প্ল্যাটফর্মে তোমরা যদি দাঁড়াতে না চাও, সত্যের পতাকা তলে তোমরা যদি সমবেত হতে না চাও, তাহলে আমি কি করতে পারি? আমি তো তোমাদেরকে বাধ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহ পাক কি করলেন, এটা তিনি উপস্থাপন করলেন। সম্মানিত ভাইয়েরা, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দরভাবে তার কথাটা তিনি ব্যক্ত করলেন। আপনি মানুষকে দাওয়াত দিবেন, আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করে আপনাকে উপহাস করলো, আপনাকে বিদ্রূপ করলো, আপনাকে নানা ধরনের অপবাদ দিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলো। আপনি একটু চিন্তা করেন কিভাবে দাওয়াত দিতে হবে। বর্তমান সময়ে আমি আমাদের সমাজ জীবনে কয়েকজন ভাইকে দেখতে পাই, আলহামদুলিল্লাহ, তারা কত সুন্দরভাবে, চমৎকারভাবে, উত্তেজিত না হয়ে অত্যন্ত যুক্তির মাধ্যমে, জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে
তারা প্রতিপক্ষের জবাবদান করতেছেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে হায়াতে তৈয়বা দান করুন, তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দিন, যে প্রতিপক্ষের প্রশ্নবাণে জর্জরিত হয়ে তাদের নেতিবাচক উস্কানিমূলক কথাগুলোর কত চমৎকার ভাবে ঠান্ডা মাথায় তারা কি করছেন, জবাবদান করছেন। সুতরাং আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা মাথায় তাদেরকে প্রথম একটা জবাবদান করলেন যে আমি তো আমার রবের পক্ষ থেকে প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি, সুতরাং যে ব্যাপারে তোমরা অন্ধ, তোমাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, এখন তোমরা আমার দাওয়াতকে অপছন্দ করছো, আমার দেখানো পথকে অপছন্দ করছো, সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে কিভাবে বাধ্য করতে পারি? তোমরা যদি সঠিক পথে আসতে না চাও, তোমরা সঠিক পথে আসতে না চলে আমি কি করে তোমাদেরকে বাধ্য করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বাধ্য করার কোনো দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেন নাই যে তুমি কি করবে, তোমার জাতিকে বাধ্য করবে। আল্লাহ পাক তো কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ-দীন, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। দিনের ভিতর কোনো জোর জবরদস্তি নাই। সূরা কাহাফে আল্লাহ বলছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে বলে দাও সত্য তোমার রবের পক্ষ থেকে আগত, যার ইচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না। কেউ যদি গ্রহণ না করে এতে আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই, আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। একজন লোক যদি ঈমান আনয়ন না করে নবীদের মিশন ব্যর্থ নয়, নবীরা সফল কাম। এজন্য আপনাকে আমাকে সত্যের পথে এগিয়ে যেতে হবে, সত্যের পক্ষে মানুষকে ডাকতে হবে। কেউ যদি ডাকে সাড়া না দেয় তাহলে সেই ব্যক্তি ব্যর্থ হবে, আপনি ব্যর্থ হবেন না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সঠিক জবাব দান করার পরে এরপরে তিনি আবার বলছেন, কারণ বস্তুবাদী লোকগুলোর মানসিকতা ছিল যে আরে বেটা, অর্থ সম্পত্তি তো মেইন, সুতরাং নূহের কি এরকম কোন মতলব আছে নাকি টাকা পয়সা উপার্জন করবে? এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তিনি ব্যক্ত করলেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যে আমি আমার এই কাজের জন্য, এই দাওয়াতি কাজের জন্য, এই সমাজের সংস্কারের জন্য, সমাজের পরিবর্তনের জন্য, তোমাদের পরিশুদ্ধির জন্য যে কাজ করছি, মেহনত করছি, সেজন্য আমি তোমাদের নিকট কোনো অর্থ সম্পদ চাই না, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক প্রতিদান, আমার পুরস্কার সেটা তো আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার পুরস্কার দিবেন। আপনি যদি সূরা শুআরা পড়েন, সূরা শুআরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর আলোচনা করেছেন। সেখানে প্রত্যেক নবী স্বজাতির কাছে একটা কথাই বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক প্রতিদান সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দাওয়াত, সংস্কার, সংশোধন, পরিবর্তন, এই কাজ যারা করবে তারা কিন্তু বিনিময় ছাড়া কাজ করবে। এটার বিনিময় চলে না, এটা বিনিময় ছাড়া কাজ করা। বিনিময় থাকলে সেই কাজের মূল্যমান কমে যায়, তার প্রভাব কমে যায়, তখন সেটা একটা পেশাজীবী মানুষের কাজে পরিণত হয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিষয়টা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, এই নূহের সম্প্রদায়ের লোকেরা, তারা প্রথম যেমন বলেছিল যে দুর্বল লোকেরা তোমার অনুসরণ করে, এখন তাদের একটা কথা ছিল যে এই দুর্বল লোকগুলোকে যদি তোমার সমাজ থেকে যদি তুমি তাড়িয়ে দাও, তোমার দরবার থেকে, তোমার আশেপাশে থেকে, তাহলে আমরা তোমার কাছে আসতে পারি, একটু আসার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি, যে দুর্বল লোকদেরকে তুমি তাড়িয়ে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যটা আল্লাহ পাক উপস্থাপন করিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ওয়ামা আনা বিতারিদিল লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আমি তো তাদেরকে তাড়িয়ে দেওয়া দিতে পারি না, তাদেরকে তাড়িয়ে দেওয়া এটা আমার কাজ না। আমার প্রতি যারা ঈমান আনয়ন করেছে, তোমরা বলছো তারা দুর্বল শ্রেণীর মানুষ, নিচু নিচু প্রকৃতির মানুষ, তারা দরিদ্র মানুষ, আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না, এটা আমার দায়িত্ব না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তো তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং তোমরা এই প্রস্তাব দিয়ে যে আচরণ উপস্থাপন করেছো, আমি দেখতে পাচ্ছি তোমরা তো একটা মূর্খ, একটা জাহেল একটা সম্প্রদায়। তোমরা যদি মূর্খ না হতে, তোমরা যদি জাহেল না হতে, তাহলে তোমরা কি করে এরকম একটা প্রস্তাব তোমরা আমাকে দিতে পারতে? ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, মাইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাতুহুম, আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহ পাকের পাকড়াও থেকে আমাকে কে রক্ষা করবে? আফালা তাযাক্কারুন, তোমরা কি সঠিক জিনিসটা উপলব্ধি করবে না? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? নিজেকে কি সংশোধন করবে না? সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বলে দিলেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু এই ব্যাপারে ওরা আবেদন জানিয়েছিল যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করেন, এই দরিদ্র সাহাবীদেরকে যাতে তিনি তাড়িয়ে দেন, এরকম প্রস্তাব তারাও প্রদান করেছিল।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে 6 নম্বর সূরা সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক এই প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যে লোকগুলো সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং তাদের রবের সন্তুষ্টি কামনা করে, ওয়ালা তাতরুদ, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না। যে লোকগুলো সকালে এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং তাদের রবের সন্তুষ্টি কামনা করে, তুমি তাদেরকে কি করো না, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই একই কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি তিনি সূরা কাহাফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, সূরা কাহাফের 28 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, সকাল ও সন্ধ্যায় তাদের রবকে যারা ডাকে এবং তার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে, তুমি নিজেকে তাদের সাথে অবিচলভাবে জুড়ে রাখো, অর্থাৎ তাদেরকে ত্যাগ করো না, তাদের সাথে সংযুক্ত থাকো, তাদের সাথে অবস্থান করো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এবং তাদের নিকট থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তাদের নিকট থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না এবং তাদের সাথে কি থাকো, সংযুক্ত থাকো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে প্রস্তাব তারা দিয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে তাদের সেই প্রস্তাবকে তিনি কি করলেন, প্রত্যাখ্যান করলেন। বলছেন তোমাদের এই কাজ এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়, কেননা যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহ পাকের রোশানল থেকে, আল্লাহ পাকের পাকড়াও থেকে আমাকে কে রক্ষা করবে সেটা তোমরা বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা তাদের সামনে উপস্থাপন করলেন। এরপরে তাদের আরেকটা কথা ছিল, নূহ আলাইহিস সালাম নিজেও তো দরিদ্র মানুষ, তার তো কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই, সুতরাং সে কি করে নবী হতে পারে। এখন নূহ আলাইহিস সালাম জবাব দান করছেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি কখনোই বলি নাই আমার কাছে আল্লাহ পাকের ভান্ডার আছে, ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি কখনোই বলি নাই যে আমি গায়েব জানি। বিভ্রান্ত লোকদের একটা আকীদা, একটা বিশ্বাস হলো নবীরা গায়েব জানেন। নবী হতে হলে তাকে গায়েব জানতে হবে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নবুয়ত এবং রিসালাতের জন্য গায়েবের এলেম অপরিহার্য নয়। যে নবী হতে হলে তাকে সব জানতে, গায়েব জানতে হবে, এটা কিন্তু অপরিহার্য নয়, এটা কোনো অবস্থাতেই এটা প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের ব্যাপারে সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের অনেক কথা বলেছেন। যেমন আপনি দেখেন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দিন আকাশমণ্ডল এবং পৃথিবীর গায়েবের কোনো বিষয় এটা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। আকাশমণ্ডল ও পৃথিবীর যত অদৃশ্যের এলেম যা কিছু সবকিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। আল্লাহ বলছেন ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এবং তারা কখন পুনরুত্থিত হবে সেটাও তারা জানে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো অনেক বিভ্রান্ত মুসলিম, তারাও মনে করে রাসূল গায়েব জানতেন। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গায়েব জানার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সুস্পষ্ট করেছেন। এটা সূরা আরাফের 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের ভাষায়, ওমা কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি বেশি বেশি কল্যাণ লাভ করতাম। ওমা মাসসানিয়াস সু, এবং কখনোই কোনো অনিষ্ট, কখনোই কোনো ক্ষতি এবং খারাপি আমাকে স্পর্শ করতো না। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো গায়েব জানতেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন সুস্পষ্ট ভাবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও একই কথা এখানে ব্যক্ত করেছেন। এবং নূহ আলাইহিস সালাম আরেকটা কথা বলেছেন, সেটা হলো ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি কখনোই বলি নাই যে আমি ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আয়ুনুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, তোমরা যাদেরকে নিচু প্রকৃতির মানুষ মনে করো, আমি কখনোই এটা বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই কল্যাণ দিবেন না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ তাআলা জানেন। ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন, যদি আমি তোমাদের কথা মেনে নেই তাহলে আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে দেখুন যেটা আমি শুরুতে বলতে চাচ্ছিলাম, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বিজ্ঞজনিত ভাবে, তিনি অত্যন্ত দৃঢ় এবং শান্তভাবে, কত সুন্দরভাবে যুক্তি প্রমাণ এবং দলিলের মাধ্যমে তাদের হঠকারিতামূলক আচরণ এবং তাদের প্রশ্নগুলোর দাবিগুলোর জবাব তিনি প্রদান করেছেন। যখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার এই বক্তব্যের, তার দাবির, তার যুক্তির সামনে যখন তারা দাঁড়াতে পারছিল না, তখন তারা নূহ আলাইহিস সালামকে বলল, যেটা সর্বকালের ইসলাম বিরোধী ব্যক্তি এবং গোষ্ঠীর চরিত্র হয়ে থাকে। তারা যখন কি করে, যখন তারা যুক্তিতে টিকতে পারে না, যখন তারা কোনো দলিল প্রমাণ দিতে পারে না,
তখন তারা সত্যের সে আহ্বায়কের সাথে তখন তারা কি করে, দুর্ব্যবহার শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেরাও যখন তার সাথে পারলো না, কোনো যুক্তি প্রমাণ দাঁড় করাতে পারলো না, কোনো দলিল দিতে পারলো না, যখন তারা লাজবাব হয়ে গেল, তখন তারা নূহকে বলল, ক্বালু তারা বলল, ইয়া নূহ, হে নূহ, কাদ জাদালতানা ফাকসারতা জিদালানা, তুমি তো আমাদের সাথে অনেক অনেক বিতর্ক করতেছো, তুমি আমাদের সাথে তো অনেক বিতর্ক করতেছো, অনেক তর্ক করতেছো, বাকবিতণ্ডা করছো। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, সুতরাং তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, তুমি সত্যবাদী হয়ে থাকলে সেই শাস্তির একটা অংশ নিয়ে আসো। এটা হলো সেই ইসলাম বিরোধী বাতিল শক্তির একটা বৈশিষ্ট্য। সর্বকালে সর্বযুগে এটাই হয়েছে। এই জন্য আমরা এখন বর্তমান সময় দেখতে পাই, আপনি দেখবেন একটা কথা, কিছু কিছু কথা ভাই না বললে হয় না, অনেকে এটাকে ব্যক্তিগতভাবে নিবেন না, এটা বলতে হয় সময়ের প্রয়োজনে। এখন দেখবেন আপনি ইসলামের পক্ষের লোকদের সাথে যখন ইসলাম বিরোধী লোকগুলো আলোচনায় বসে, এক টেবিলে যখন বসে, যখন তারা কোনো দলিল প্রমাণ দিতে পারে না, যখন তারা যুক্তির সামনে, দলিল প্রমাণের সামনে এবং তাদের উত্তম চরিত্রের সামনে এবং এদের ভালো পজিটিভ কাজগুলোর সামনে যখন তারা আর পেরে উঠে না, তখন তারা এদেরকে গালিগালাজ শুরু করে দেয়। তখন বলে এরা তো সাম্প্রদায়িক, এরা তো প্রতিক্রিয়াশীল, এরা তো স্বাধীনতা বিরোধী, এরা তো এই কাজ করলে এই হবে, এই কাজ করলে এই হবে। সুতরাং তখন তারা এরকম কোনো কথাগুলো তারা বলে দেয়। আপনারা তো এত লোক নিয়ে আসছেন, অনেক টাকা দিয়ে নিয়ে আসছেন, এই করছেন সেই করছেন, এরকম অনেক কথা তারা বলা শুরু করে দেয়। এটা ভাই সর্বকালের সর্বযুগের ইসলাম বিরোধী মানুষের বৈশিষ্ট্য, মানসিকতা। তারা যখন আপনার দলিল প্রমাণ এবং যুক্তির সামনে যখন তারা দাঁড়াতে পারে না, তখন তারা কি করে, নেতিবাচক আচরণ শুরু করে দেয়। তখন তারা অত্যন্ত খারাপ ভাষা তারা ব্যক্ত করে, তখন তারা তার ইজ্জত সম্মান, তার নিয়ত, তার উদ্দেশ্যের প্রতি তারা আক্রমণ তখন চালায়। এবং তারা নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা ঠিক একই কথা বলল, যে তুমি আমাদের সাথে অনেক বিতর্ক করতেছো, সুতরাং তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, পারলে সেই শাস্তিটা আমাদের কাছে নিয়ে আসো। তিনি বললেন, দেখেন এখনো নূহ আলাইহিস সালাম কত শান্তভাবে তিনি বললেন ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশাআ, এই যে যে শাস্তির কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি, এটা তো আমার হাতে না, এটা তো আল্লাহ পাকের হাতে। আল্লাহ চাইলে সেই শাস্তিটা তিনি নিয়ে আসবেন যদি তিনি চান। এটা আল্লাহ পাক নিয়ে আসবেন, এটা শাস্তি আমি দিব এটা তো বলি নাই। আমি বলছি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, যখন ইচ্ছে করবেন, তখন তিনি শাস্তি প্রদান করবেন। ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আল্লাহ পাককে অপারগ করতে পারবে না, এই শাস্তিকে তোমরা ফেরাতে পারবে না, এটাকে তোমরা আটকাতে পারবে না। এই কথাগুলো বলার পরে নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসুহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগওয়াকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান, তাহলে আমি তোমাদেরকে উপদেশ প্রদান করলেও আমার উপদেশ তোমাদের কোনোই কাজে আসবে না। ওয়া রব্বুকুম, জেনে রাখো আল্লাহ পাক তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, এবং আল্লাহ পাকের কাছেই তোমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলোচনা আমাদেরকে অত্যন্ত গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করা প্রয়োজন। এটার সাথে আমাদের আমাদের প্রত্যেককে এটা নিয়ে চিন্তা গবেষণা প্রয়োজন। আমাদেরকে দায়ী ইলাল্লাহ হিসেবে ভূমিকা রাখার জন্য, দায়িত্ব পালনের জন্য এখান থেকে আমাদের পজিটিভ শিক্ষাটা আমাদের প্রত্যেকে নেওয়া প্রয়োজন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর একটা কিতাব। এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর জীবনে বিস্ময়কর একটা বিপ্লব ঘটিয়েছিলেন। সেই বিস্ময়কর বিপ্লবের মাধ্যমে গোটা পৃথিবীর ব্যবস্থাপনাকে পরিবর্তন করে একটা নতুন, একটা হেদায়েতের সূর্যকে আনয়ন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নতুন সূর্যের মাধ্যমে পুরো পৃথিবীকে আলোকিত করেছিলেন সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরাও যদি এখন এই পৃথিবীকে পরিবর্তন করতে চাই, সমাজ ব্যবস্থাকে যদি নতুন করে গড়তে চাই, সমাজের মানুষকে যদি পরিশুদ্ধ করতে চাই, সমাজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধানের আলোকে এটাকে যদি গঠন করতে চাই, পরিচালনা করতে চাই, একটা আদর্শ, নিখুঁত, একটা শান্তিময় নিরাপদ সমাজ যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে নবীগণ যেই পদ্ধতিতে, যেইভাবে সমাজ জীবনে দাওয়াত এবং সংস্কারের কাজ করেছেন, সমাজ বিপ্লবের এবং সমাজ পরিবর্তনের কাজ করেছেন, আমাদেরকে সেই পন্থাটাই অবলম্বন করতে হবে, সেই পথ ধরে আমাদেরকে এগুতে হবে। কেননা সমাজ বিপ্লবের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য, দিন কায়েমের জন্য এটাই হলো সর্বকালের চিরন্তন পদ্ধতি। এই পদ্ধতি আমাদের প্রত্যেককে অবলম্বন করতে হবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসুন এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এই শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি, এবং এই শিক্ষাটাকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিয়ে মানুষকে আল্লাহ পাকের দ্বীনের প্রতি, কোরআনের প্রতি তাদেরকে আগ্রহশীল রূপে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক আল্লাহ পাক নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন, এবং সারা দুনিয়াতে যারা
কোরআনের দায়ী হিসাবে কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে কবুল করুন, তাদের প্রত্যেককে সাহায্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।